سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সুন্দর রেখে তার ফরজ বিধান মাগরিবের 3 রাকাত ফরজ সুন্নাত আদায় করার পর জান্নাতের বাগিচায় বসে পবিত্র কুরআনুল কারীম থেকে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করতেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। আবারও জোরে সোরে সেই মহান রবের অন্তরকে খুশি করার জন্য, সেই মহান মালিকের হৃদয়কে আনন্দে উৎফুল্ল করে দেওয়ার জন্য আমরা আবারও অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল এবং তার সৌন্দর্য কেমন ছিল সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব অল্প সময়। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার চেহারা মুবারক কতটা সুন্দর ছিল এটা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পুরা দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করতেছেন এবং করবেন এবং কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষকে যে চেহারা দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গোটা অর্ধেক চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। এক হাদিসের মধ্যে আমরা পাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে লাবণ্যময় সুন্দরী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার থেকেও বেশি সুন্দরী, বেশি সুন্দর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ বলল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিল, তাকে দেখে ওই জামানার মেয়েরা আপেল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই প্রশ্ন করলো, এটা রাখলো, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, তোমরা শুনে রাখো, এই জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে তাকে দেখে যদি কেউ আপেল কাটতে যায় বা অন্য কোনো কিছু কাটতে যায়, তাহলে আপেল নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার কলিজাটা কেটে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে অনেক সাহাবী কলিজার দূরের কথা নিজের গর্দান পর্যন্ত উড়িয়ে দিতে দ্বিধাবোধ করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী আছে যে সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলকে জান প্রাণ দিয়ে ভালোবাসতো, সমস্ত সাহাবীরাই জান প্রাণ দিয়ে ভালোবাসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও ওযু করতেন, ওযুর পানি নিচে পড়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানিটাকে সাহাবারা হাতে নিয়ে নিতেন, সেইখানে হাত পেতে দিতেন আর ওই ওযুর পানি নিজের মুখে চোখে মাখাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে যদি এত সুন্দর হয়, তাহলে আপনারা অনেকে ভাবতে পারেন যে নবুয়তের আগেও অথবা এত চেহারা এত সুন্দর হয়তো বা ছিল না। এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা জন্ম থেকেই সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার পরে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে হালিমাতুস সাদিয়া
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে তার নিজের হৃদয়টা শীতল করে ফেলল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইচ্ছা করেছিল যে এতিম শিশুকে আমি নিব না, এতিম শিশুকে নিব না, কিন্তু যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানি দেখলো তখন এতিমের কথা ভুলে গেল, তখন অসহায়ের কথা ভুলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার সাথে সাথে তার হৃদয়টা শীতল হয়ে গেল, তার হৃদয়টা একটা ঢেউ খেলে গেল, একটা প্রেমের ঢেউ খেলে গেল, একটা আনন্দের ঢেউ খেলে গেল। আর সেটা দেখে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যাকুল হয়ে গেলেন যে এই বাচ্চাকে আমরা না নিয়ে যাব না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কথা সেই কাজ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই বাচ্চাকে নিয়ে যাইতে চাইলেন। এরপরে আমিনা সালামুল্লাহ আলাইহা তিনি দ্বিতীয় প্রস্তুত হলেন, রাজি হলেন। আমিনা সালামুল্লাহ আলাইহা যখন দিয়ে দিলেন, যখন ঘরে নিয়ে যাচ্ছিল তার আগে বলতেছিল, ও আমিনা, আমার বোন আমিনা, তুমি এত সুন্দর বাচ্চা জন্ম দিয়েছো যা আমি কখনো দেখি নাই। আমিনা সালামুল্লাহ বলো, হ্যাঁ হ্যাঁ, আমিও কখনো দেখি নাই, আমিও যত বাচ্চা দেখেছি আমার বাচ্চার মতো বাচ্চা, আমার লাল দুলালের মতো দুলাল আমি কখনো দেখি নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে ডেকে বলল, ও আমিনা, তুমি তো পর্দা পশিদার সাথে থাকো, তুমি তো বাইরে যাও না, তুমি তো বাজার ঘাটে যাও না, তুমি তো এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাও না। আমি তো সাদ গোত্র থেকে মদিনায় আসলাম, মক্কায় আসলাম, এখানে সেখানে ছুটে বেড়াই, বাচ্চা লালন পালন করার জন্য এদিক সেদিকে যাই। ও আমিনা, তুমি কই থেকে দেখবা এত বাচ্চা? তুমি তো দুই একটা বাচ্চা দেখেছো, তুমি তো দুই একটা বাচ্চা দেখে সুন্দরের কথা বলতেছো। আমি হাজার হাজার বাচ্চা দেখেছি, আমি হাজার হাজার ছোট শিশু দেখেছি, কিন্তু তোমার শিশুর মতো এত সুন্দর চেহারার শিশু আমি জীবনে কখনো দেখি নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমিনা, তোমার শিশুর মতো এত নম্র, এত ভদ্র, এত সুন্দর শিশু আমি জীবনে কখনো দেখি নাই। একথা শুনে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও সাদিয়া, ও হালিমাতুস সাদিয়া, তুমি কয়টা গ্রামে ঘুরেছো? আমি হলাম মক্কার নেতা, আমি হলাম মক্কা মদিনার নেতা, আমি তো সারা দেশ চলে বেড়াই, তুমি তো বাজারে আসো শুধু, আমি বাজার ঘাট সব জায়গায় ঘুরে বেড়াই, আমি রাজনীতি করে বেড়াই। আমি যতগুলো বাচ্চা আমি জীবনে দেখেছি সেই বাচ্চাগুলোর মধ্য থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে হাজার হাজার নয়, কোটি কোটি নয়, লাখ লাখ গুণ সুন্দর চেহারার অধিকারী হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহা। তার এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর পাশে থেকে দেখে মনে মনে বলে, ও হালিমাতুস সাদিয়া, ও আমিনা সালামুল্লাহ আলাইহা, ও আব্দুল মুত্তালিব, তোমরা তো এই বাংলার জমিনের মধ্যে ঘরো, তোমরা তো মদিনার জমিনের মধ্যে ঘরো, তোমরা তো এই পৃথিবীর মধ্যে ঘরো, তোমরা তো এই পৃথিবীর মধ্যে থেকেই তোমরা নির্বাচন করতেছো যে এইটি সবচেয়ে সুন্দর। আমি ফেরেশতা জিবরাইল আসমান জমিন গোটা সব জায়গায় ঘুরে বেড়াই, সব জায়গা ভ্রমণ করি, আমি যতগুলো ফেরেশতা দেখেছি, যতগুলো মানুষ দেখেছি, তোমরা তার কেলিগুলাও দেখো নাই, তোমরা তার ধারে কাছেও দেখো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কত সুন্দর তা বলে বর্ণনা করার মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যতটা সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, কোন ফেরেশতার চেহারা এত সুন্দর নয়, কোন মানব কুলের চেহারা এত সুন্দর নয়, কোন পশু পাখি জীব জানোয়ারের সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তিনি তাকে বানান নাই যতটা আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন, চেহারাওয়ালা করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর কসম করে বলতেছেন, তাহলে বোঝেন কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, ও চমৎকার করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চেহারার কসম কাছে বলতেছে ওয়াদ-দুহা, ও নবী আপনার চেহারার কসম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে চেহারার কসম খায় সেই চেহারা কি ভালো ভালো না খারাপ আপনারা বলেন? হাজার গুণ ভালো, হাজার গুণ বললেও ভুল হয়ে যাবে, বরং অতুলনীয় সুন্দর হবে, যে সৌন্দর্যের কোনো কুলকিরা নাই এমন সুন্দর হবে। কারণ এই কসম কাটতেছেন কে, এই কসম খাচ্ছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলতেছেন ওয়াদ-দুহা, ও নবী আপনার সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কত সুন্দর হইলে আল্লাহ নবীজির চেহারার কসম খায়। আল্লাহু আকবার। আমাদের কল্পনায় আমরা আনতে পারবো না। আমাদের কল্পনায় কত সুন্দর আসবে, আমাদের কল্পনায় যতটা সুন্দর আসবে তার থেকেও অপরিমাণ সুন্দর, অপর সুন্দর আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, চেহারায় সুন্দর তা নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় বাঁধে চুল ছিল, দাড়ি ছিল, সুন্দর দাড়ি ছিল, হালকা কুকড়ানো কুকড়ানো চুল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুলের কসম খেয়ে বলেন সূরাতুদ দুহার 2 নম্বর আয়াতে বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, ও নবী আপনার সুন্দর কুচকুচে কালো চুলের কসম। আল্লাহু আকবার। তাহলে বোঝেন, একবার কল্পনা করে দেখেন আমার নবীর চেহারা, আমার নবীর চুল কতটা সুন্দর হলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনার চুলের কসম, ও নবী আপনার চেহারার কসম। আল্লাহু আকবার। আর সেই নবীকে না, সেই নবীর পথ অনুসরণ না করে আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি, সেই নবীকে অনুসরণ না করে আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই দৌড়াই জীবনটাকে শেষ করে দেই। সেই সুন্দর নবীকে না দেখে আমরা অন্য মানুষের পিছনে দৌড়াই, নায়ক নায়িকার সিনেমা দেখার জন্য দৌড়াই। বর্তমান জামানায় নায়ক নায়করা কত সুন্দর, এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত সুন্দর আমার নবীকে বানিয়েছেন এটা বলে বোঝানোর মতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বর্ণনা শুনে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল পাঠ করে, সুন্নাত সালাত আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে রওনা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন পালা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাছাকাছি আসার আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে জবাব দিলেন, যে জবাবটা আল্লাহ রাসূলের কানে এসে পৌঁছায় এমন ভাবে আস্তে আস্তে জবাব দিলেন। আর দেখেন আমাদের মা বোনদের কি অবস্থা, আমাদের মা বোনদের কি করুন দেখা। এই বাড়ি থেকে চিল্লাইলে ওই বাড়ি পর্যন্ত শোনা যায়। আমার মা বোনরা জানি কষ্ট পাবে তাদের এই কথা বললে, কিন্তু আসলে বাস্তবতা এটাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কণ্ঠস্বরকেও তিনি ক্ষীণ করতেন যাতে পরপুরুষ না শোনে, যাতে পরপুরুষ এই কণ্ঠ শুনে তাদের মনে খারাপ কোনো কল্পনা তাদের মনে না আনতে পারে। আজ আমাদের সমাজের মা বোনদের কি দশা। তাই মা বোনদের পায়ে হাত রেখে বলি, আপনারা আপনাদের কণ্ঠস্বরকেও পর্দার ভিতরে রাখেন। আপনার কণ্ঠ যেন আপনার মাহারাম অর্থাৎ আপনার স্বামী, ছেলে, পিতা ছাড়া অন্য কেউ শুনতে না পারে। আপনার কণ্ঠ এমন ভাবে পর্দার ভিতরে রাখেন যেন আপনার কণ্ঠ পরপুরুষ না শুনে। আপনার কণ্ঠ যদি পরপুরুষ শুনে, আপনি যেমনই হক কণ্ঠ শুনে তারা মনের ভিতরে খারাপ ধারণা আনবেই। তারা না আনলেও শয়তান তাদেরকে এই কুমন্ত্রণা তার অন্তরের ভিতর ঢেলে দিবে যে এই মেয়েটার কত সুন্দর কণ্ঠ, সে কত না সুন্দর চেহারা। এরকম ভাবে একটা না একটার পরে একটা কুমন্ত্রণা তার অন্তরের ভিতর ঢুকিয়ে দেবে। এজন্য মা বোনদের পায়ে হাত দিয়ে বলি, ও মা বোন, আপনারা চেহারা রাখবেন তো রাখবেনই, নিজেদের জামা কাপড়কে পর্দার ভিতরে রাখবেন তো রাখবেনই। আপনার কণ্ঠস্বর যেন আপনার স্বামী, ছেলে, পিতা ছাড়া অন্য কেউ না দেখে না শুনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এরকম ভাবে উত্তর দিয়ে বললেন, এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের দরজা খুলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ঢোকার দোয়া পড়ে ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহ রাসূল যখন আমাকে সালাম দিয়েছিল তখন আমি কাঁথা সেলাই করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শুনে আমি কিছুটা বিব্রত হয়ে আমার সোজটা আমার হাত থেকে পড়ে যায়। কোথায় পড়ে যায় আমি খানিকক্ষণ খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি করে না পেয়ে আমি অপেক্ষা করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতর আসুক। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার জন্য দরজা খুলে দিলাম আর তিনি যখন দোয়া করে ঘরের ভিতরে ঢুকলেন তখন পুরো ঘরটা ছিল অন্ধকারে ভরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আমার পুরো ঘরটা পূর্ণিমার চাঁদের আলোর মতো আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে কল্পনা করে দেখেন, একবার ভাবেন, আপনার এই দৃশ্য আপনাদের স্মৃতিপটে আনার চেষ্টা করেন, চোখের সামনে আনার চেষ্টা করেন। দেখেন কত সুন্দর নবী, যে নবীর চেহারা অন্ধকার ঘরের ভিতরে গেলে লাইটের মতো আলো ধরে। আল্লাহু আকবার। ওই জামানায় লাইট ছিল না, আজ যখন লাইট আছে, সামনে আমাদের লাইট জ্বলতেছে, আমি আপনাকে দেখতেছি, আপনি আমাকে দেখতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আকাশের বুকেও আকাশের একটা চাঁদ আছে, আর আমার বুকেও আমার একটা চাঁদ আছে, আর তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আকাশের চাঁদ আমাদেরকে পূর্ণিমার সময় কি পরিমাণ আলো দেয়। আল্লাহু আকবার। দেখে আমাদের কত ভালো লাগে, মিষ্টি লাগে, মনে চায় যে জ্যোৎস্না রাতের ভিতরে আমরা দাঁড়িয়ে থাকি, মজা নেই। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আকাশের চাঁদ উদিত হয় রাত্রে, আর আমার ঘরের চাঁদ উদিত হয় ঈশার পরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাঁদের নাম কি সবাই বলেন তো জোরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর বসে আছে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার নখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর মজা নিচ্ছে যে কত সুন্দর আল্লাহর নবীর পা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে, কিছুক্ষণ পর সাহাবীকে জিজ্ঞাসা করে, ও সাহাবী, আমার পায়ের দিকে তাকাচ্ছ কেন? আমি কথা বলতেছি, আমার দিকে তাকাই শোনো। তো সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা দেখে আপনার পায়ের চেহারাই শেষ করতে পারতেছেন, দেখি আপনার মুখ দেখবো কখন? আপনার পা যে এত সুন্দর, এই চেহারা স্বাদ নিতে নিতে আমি বিভোর হয়ে যাচ্ছি, আমি কুলহারা হয়ে যাচ্ছি। তাহলে আপনার মুখের চেহারা আমি কখন নিব? মুখের চেহারা স্বাদ আমি কখন নিব? এর মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক এত সুন্দর ছিল। তাহলে কল্পনা করে দেখেন আমার নবীর চেহারা কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর চেহারার কসম করে বলেন, ওয়াদুহা, ও নবী আপনার চেহারার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চেহারা সুন্দর করেছেন তো করেছেন, দাড়ি মুবারক কেমন সুন্দর করেছেন। একবার কল্পনা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কসম করে বলতেছেন, ওয়াল্লাহি ইযা সাজা, আপনার কুচকুচে কালো দাড়ির কসম, আপনার কুচকুচে বাবরি চুলের কসম। সুবহানাল্লাহ। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের কয়েকটা ব্যাখ্যা করেছেন। ওয়াদুহা, ওয়াল্লাহি ইযা সাজা, তিনি ওয়াদুহা দ্বারা আলোকে বুঝিয়েছেন, সকালে যখন সূর্য ওঠে সূর্যের আলোর কসম খেয়েছে আল্লাহ। আর ওয়াল্লাহি ইযা সাজা দ্বারা উদ্দেশ্য করেছে রাতের গভীর কুচকুচে রাতের গভীর অন্ধকার দ্বারা তিনি বুঝিয়েছেন। একটা বর্ণনা। আর একটা বর্ণনা যেটা আমি বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের চেহারার কসম খেয়েছে, চুলের কসম খেয়েছে। আরো একটা বর্ণনা আছে, যে বর্ণনার ভিতরে এই আয়াতের ব্যাখ্যা বলেন ওয়াদুহা, এই আয়াতের ব্যাখ্যা হলো যে আলো, ওহীর যে একটা আলো আছে, এই আলোর কসম। এরপরে ওয়াল্লাইলি ইযা সাজা, তৃতীয় ব্যাখ্যা হলো এটা যে ওহী বন্ধ হয়ে গেলে যে অন্ধকার হয়ে যায়, ওহীর একটা আলো আছে, আর ওহী না থাকলে একটা অন্ধকার আছে, কি আছে না? একটা অন্ধকার আছে। তো অন্ধকারের কসম, ওহী না দেওয়ার কসম। এই লাইট আর ফ্যান যদি আমি সারাদিন জ্বালাই রাখি ঘরের ভিতরে, তাহলে কি ভালো লাগবে আমাদের? 24 ঘন্টা রাত আর দিন নাই, 24 ঘন্টা লাইট জ্বালাই রাখলাম, ভালো লাগবে? ভালো লাগবে না। আবার 24 ঘন্টা অন্ধকার বানায় রাখলাম, ভালো লাগবে? ভালো লাগবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে আলো, ওহীর আলো দিয়ে আল্লাহ রাসূলের দিলটাকে আলোকিত করেন। আর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধকারের প্রয়োজন, অর্থাৎ ওহী না দিলে আল্লাহ রাসূল শান্ত থাকবে, ভালো থাকবে, তখন তিনি ওয়াল্লাইলি ইযা সাজা, অর্থাৎ ওহী বন্ধ করে রাখেন, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্ত থাকেন, একটু কষ্ট কম হয়। ওহী নাজিল হইলে এত কষ্ট হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবীর পায়ের ভিতরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ওঠেন, হঠাৎ করে চিৎকার করে ওঠেন,
হাই হাই হাই, কি হলো, আবার পাটা দাঁড়িয়ে যাচ্ছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ ঘুমিয়ে আছেন, কিন্তু কখনো ব্যথা ব্যথা লাগে না। কিন্তু হঠাৎ করে এক ঘন্টা বা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা পরে ওই সাহাবীর পায়ের ভিতর ব্যথা, ভীষণ ভার ওজন মনে হচ্ছে। তো সাহাবী তিনি চিৎকার না করে, আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে যাবে, চিৎকার না করে তিনি কষ্ট অনুভব করতেছেন আর বলতেছেন হাই হাই, মনে মনে বলতেছেন হাই হাই হাই, আমার কি হবে, আমার পা নষ্ট, কেমন যেন ভার হয়ে গেছে, আমার পা কেমন যেন লেগে যাচ্ছে। এর অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়েছিলেন, ঘুমের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হওয়ার পর তার উপরে ওহী নাযিল হচ্ছিল। আমরাও কিছুক্ষণ যখন ঘুম ভাঙার পর আমরা কিছুক্ষণ বালিশের সাথে মাথা দিয়ে ঘুমাই কি ঘুমাই না? আল্লাহ রাসূল যখন ঘুমাইছে, ঘুম থেকে উঠে শুয়েছিল, ওই অবস্থায় ওহী নাযিল হচ্ছিল। ওহী নাযিল হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে ব্যথা পাচ্ছিল, অর্থাৎ আল্লাহ রাসূল মাথা থাকার কারণে সাহাবীর পায়ে ব্যথা পাচ্ছিল। তো ওহী নাযিল হলে একটা কষ্ট হয়, একটা বোঝা যদি আমাদের মাথার উপর থাকে তাহলে কষ্ট হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন ওহীর কি পাওয়ার, ওহীর কি ওজন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। লাউ আনজালনা, আমি যদি এই কুরআন নাযিল করতাম কোন পাহাড়ের উপরে, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই পাহাড়, এই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দিতে চেয়েছিল। পাহাড় বলছে ইয়া আল্লাহ, আমি আমার দ্বারা দিন না, আমি শেষ হয়ে যাবো, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবো, ধূলিকণা হয়ে যাবো। সমুদ্রকে যদি দেওয়া হতো তাহলে সমুদ্র ফানায় ফানায় সে আকাশে উঠতে থাকতো। এই পানি কিন্তু সূর্যর বেশি তাপ হলে ওয়াটার সাইকেল হয়, ওয়াটার সাইকেল হয়ে সূর্য জলীয় বাষ্প হয়ে আকাশে উঠে চলে যায় পানি। আপনারা জানেন কি জানি না, বিজ্ঞান আমাদেরকে এটা জানতে সাহায্য করেছে। এই বৃষ্টি যা হয়, এই জমিন থেকে পানি উপর দিকে যায়, ভাইসে ভাইসে উপর দিকে জমা হয়, জমা হওয়ার পরে এরপরে যখন অতি ভারী হয়ে যায়, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন, আবার ওই পানি নিচে আসে, আবার ওই পানি উপরে যায়। এভাবে বলে ওয়াটার সাইকেল। বিজ্ঞানরা এটাকে ওয়াটার সাইকেল বলে। সাইকেলের মানে আপনার পানির উঠানামা। তো যা বলতেছিলাম, এই কোরআন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ে নাযিল করতে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ পাওয়ার এই কোরআনের ভিতরে। আমরা রুকিয়া রাকি করি, আমরা জিন ছাড়াই, আমরা যখন জিনের রোগীর কাছে কোরআন তেলাওয়াত করি তখন তার সহ্য মানে সীমা ভেঙে যায়, সহ্যের যে বাঁধ আছে বাঁধ ভেঙে যায়, সে চিল্লা ফাল্লা কান্নাকাটি করতে থাকে, এত পরিমাণ চিল্লা ফাল্লা করতে থাকে যে সে মানে অস্থির হয়ে যায়, মনে হয় যে নিজেকে নিজে খুন করে ফেলবে, এমন একটা অবস্থা হয়ে যায়, এত পরিমাণ কোরআনের ভার। তো এই কোরআন যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কষ্ট পান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাঝে মাঝে ওহী দেন, ওহীর আলো দিয়ে আলোকিত করেন, মাঝে মাঝে বন্ধ রেখে আল্লাহ রাসূলকে একটু বিশ্রামের সুযোগ দেন। তো যা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চেহারা ছিল যা বর্ণনা করে শেষ করা যাবে না। তবে কয়েকটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবো আল্লাহ রাসূলের চেহারা কেমন সুন্দর ছিল। একবার কল্পনা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর চেহারার কসম খেয়েছেন, তাহলে কত সুন্দরী না চেহারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন ক্ষুধায় কাতর হয়ে পড়তো, ক্ষুধায় যন্ত্রণায় যখন বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হতো, দৌড়ে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে যেত। উপস্থিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু নয়ন ভরে ইচ্ছা মতো দেখতো আর খিদা নিবারণ করতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর চেহারা ছিল আমার নবীর, যেই নবীকে দেখলে সাহাবাদের খিদা নিবারণ হয়ে যেত, যেই নবীর চেহারা দেখলে আর ক্ষুধা লাগতো না। সুবহানাল্লাহ। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষুধার যন্ত্রণায় মাটিতে পড়ে আছে, মানুষ মনে করতেছে যে লোকটা মনে হয় মৃগ রোগ আছে, হয়তো বা মৃগ রোগের কারণে এরকম গড়াগড়ি করতেছে। তিনি এত ক্ষুধার কষ্ট নিয়েও তাও কারোর কাছে হাত পাতে নাই। আমাদের শিক্ষণীয় বিষয় আছে এখানে। আর আমরা আজ কিছু না করে পাশের বাড়িতে বলি, ভাবি একটু লবণ দেন তো, ভাবি একটু ডাল দেন তো, ভাবি আমাকে একটু একটা প্লেট দেন তো, আমাকে পিরিচ দেন তো, কি বলি না। আমরা ভাই ব্রাদাররাও যাই। মুসলমান কোনোদিন গরিব ছিল না, মুসলমানরা সব মুসলমানরা ধনী,
আপনি এমন ভাবে ইনকাম করবেন যেন আপনার থেকে মানুষ চায়, আপনি যেন কারোর কাছে হাত পাতা না লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর আবু হুরায়রা আমাদের শিখিয়ে দিয়েছেন যে ক্ষুধায় তিনি গোড়াগড়ি করতেন, তাও কারো কাছে বাড়ি যে বলতেন যে আমার ক্ষুধা লাগেছে, আমার একটু খাবার দাও। অথচ আল্লাহ রাসূল হাদিস আছে, সহিহ হাদিস আছে, যদি তোমার ক্ষুধা লাগে তাহলে তুমি যদি কেউ তোমাকে বলে যে তুমি কিছু খাবা নাকি, তাহলে তুমি বলবা, মিথ্যা কথা বলবা না। অর্থাৎ ক্ষুধা আর মিথ্যাকে এক জায়গা করা যাবে না। সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তৈরি করা সেই সাহাবী, তিনি বলতেছেন তিনি ক্ষুধায় কাতর হয়ে গেছেন, যন্ত্রণায় ছটফট করতেছেন। সেই সাহাবী তিনি কারো কাছে যান নাই, হাত পাতেন নাই। যখন তিনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে লাগলেন, আর সহ্য না করতে পারলেন, ওইখান থেকে দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজা শুরু করলেন। মক্কা নগরীতে গলিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে তিনি মসজিদে নববীর মধ্যে গিয়ে পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুন, কারণ আমি আপনাকে পেয়ে গেছি, আল্লাহ আপনাকে শান্তি দিক, আর আমিও আপনাকে দেখে যেন শান্তি পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। সালাম উত্তর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারক দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফিদা নিবারণ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা, যে চেহারা দেখলে সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা আমাদের কল্পনায় আসতেছে না। একবার কল্পনা করেন তো, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের চেহারা কেমন হতে পারে? কল্পনা করতেছেন আপনারা? কল্পনা করেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের চেহারা কেমন হতে পারে। আমরা কল্পনা করতেছি যে এমন হতে পারে, কিন্তু যে যে কল্পনা করতেছেন, আল্লাহু আকবার, এর থেকে যদি হাজার কোটি গুণ, হাজার লক্ষ গুণ, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুণ যদি বেশি চেহারা দিয়ে কাউকে বানানো হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখের কাছেও যাইতে পারত না। আল্লাহু আকবার। একবার কল্পনা করে দেখেন কত সুন্দর চেহারা, যে চেহারার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা দুহার মধ্যে করতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ও নবী আপনার চেহারার কসম, সুবহানাল্লাহ, ওয়াল-লাইলি ইযা সাজা, ও নবী আপনার কুচকুচে কালো দাড়ির কসম, ও নবী আপনার কুচকুচে কালো বাবরি চুলের কসম, সুবহানাল্লাহ। আমরা দেখি নাই, আমরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্বপ্নে যেন আল্লাহর নবীকে দেখাই দেয়। সবাই বলেন আমিন। আমি একটা গজল লিখেছি, 2 লাইন বলি। গজল যেহেতু বলবো না, বয়ান করতেছি, বয়ানই করবো। আমার নবীকে স্বপ্ন দেখার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে একটা গজল লিখেছি। দাও না দেখাই স্বপ্নে আমায় দয়ার নবী রে, প্যারা নবী দেখতে আমার হৃদয় ব্যাকুল রে, দাও না দেখাই স্বপ্নে আমায় দয়ার নবী রে, প্যারা নবী দেখতে আমার হৃদয় ব্যাকুল রে। সবার হৃদয় ব্যাকুল কি ব্যাকুল না? আল্লাহ রাসূলকে আপনারা দেখতে চান কি চান না? দেখতে চাই আমরা সবাই। আর সেই নবীকে যদি আমরা দেখে ফেলি, সেই সুন্দর চরিত্রের, সেই সুন্দর চেহারাওয়ালা নবীকে যদি কেউ দেখে ফেলে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবীদের মতো মর্যাদা তাকে হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, আপনাকে, আমাকে সাহাবীদের মর্যাদা দান করতে পারেন, করলেও করতে পারেন। আল্লাহ রাসূলকে যে দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল তাকে শাফায়াত করে করে ইনশাআল্লাহ জান্নাতে অবশ্যই দিবেন। আর এটা সবাই দেখতে পারবে না, এটা আল্লাহ রাসূলের সাথে যার বেশি মহব্বত হবে, আল্লাহর সাথে যার বেশি মহব্বত হবে, সেই দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চেহারা ছিল, আরো একটি ঘটনা বর্ণনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করি আল্লাহ কেন আল্লাহর নবীর চেহারার কসম খাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা ঘুরতে ঘুরতে মরুভূমি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক ঘোরাফেরা করতেছে ফাঁকা মরুভূমির ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা তাঁবু গাড়া, কয়েকটা তাঁবু গাড়ার মতো একটা কাফেলা দেখতে পেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন তাঁবু দেখে, নতুন কাফেলা দেখে তিনি ওইখানে যে পৌঁছাইলেন, তিনি হতবাক হলেন। আমরা যদি আমাদের দূর কোথাও দেখি, বিলের ভিতরে একজন এসে তাঁবু দাঁড়ায় হয়েছে, তো আমরা আশ্চর্য হয়ে যাবো না দেখতে, যে মানে যে খোঁজ খবর নেবেন, কে আসছে, কারা আসছে, কি করতে আসছে, খোঁজ খবর নেবো কি নেবো না? আল্লাহ রাসূল তখন প্রেসিডেন্ট, তিনি তো অবশ্যই খোঁজ খবর নেবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খোঁজ খবর নেওয়ার জন্য সেখানে হেঁটে গেল। আর গিয়ে দেখলো কয়েকটা উট সেখানে ঘোরাঘুরি করতেছে, কয়েকজন লোক সেখানে ঘোরাঘুরি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটগুলোর ভিতর থেকে একটা উট আল্লাহ রাসূলের পছন্দ হয়ে গেল। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উট যেটা পছন্দ হয় সে উট কি খারাপ হতে পারে? সে উটের চেহারাও অনেক সুন্দর। সুবহানাল্লাহ, সে উটের চেহারা অনেক সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটটা দেখেছিলেন সেই উটটা ছিল কিছুটা লাল বর্ণের উট। আর লাল বর্ণের উট আরব দেশের চাহিদা বেশি, এর মানও বেশি, এর দামও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উট দেখার পর একটা উট পছন্দ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হালত জিজ্ঞাসা করে, খোঁজ খবর নিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে বলল, ভাই আমার ওই উটটা পছন্দ হয়েছে, বিক্রি করবা কি করবা না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে ওইরা চেনে না, আল্লাহ রাসূলও তাদেরকে চেনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই কাফেলার থেকে একজন বলে উঠল, হ্যাঁ হ্যাঁ বেচবো, আমি বিক্রি করতে চাই। তুমি কিনতে চাও তাহলে আমি তোমার কাছে বেচতে চাই। এরপরে বলল, ঠিক আছে, আমি তো বড় লোকের কোনো ছেলে না, আমার কাছে টাকা পয়সা নাই, আমি অর্থ করি না, সবসময় ঘোরাফেরা করি না, তবে পছন্দ যেতে হয়েছে আমি কিনবো যেহেতু আমি এর ব্যবস্থা করে নেবো, এর অর্থে এর মূল্য যেটা আছে আমি পরিশোধ করব। কিভাবে করব সেটা হলো, আমি এখান থেকে আমার শহরে যাব, যাওয়ার পর আমি একজন লোককে পাঠিয়ে দেবো, সে তোমার কাছে টাকা দিয়ে উটটা নিয়ে যাবে। এরপরে বলতেছে, ওই কাফেলার ভিতর থেকে এক ব্যক্তি বলতেছে যে আপনি উট নিয়ে যান, কোনো সমস্যা নাই, উট নিয়ে যান, উটের টাকা এখন দেওয়া লাগবে না, পরবর্তীতে এসে দিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে খুশি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটা নিয়ে হাঁটতে লাগলো। এখন বলেন, আল্লাহ রাসূল কি ওদেরকে চিনে না? আল্লাহ রাসূলকে ওরা কি চিনে না? সুবহানাল্লাহ। উট কিন্তু কেনা বেচা হয়ে গেছে। আমি যদি যাই, এখানে যদি যাই এক দোকানে, বলি ভাই আমার দুটো পাপড় দেন, দেবে কেন? বলে হুজুর আগে টাকা দেন তারপরে কথা, ঠিক কিনা? আগে টাকা দেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে উট নিয়ে চলে গেল। তো উট নিয়ে যেতে ওই কাফেলার লোকজন তাকিয়ে রয়েছে, যতদূর দেখা যাচ্ছে ততদূর তাকিয়ে রয়েছে। তাকিয়ে থাকতে থাকতে যখন তুমি আর চোখে দেখা যায় না, গায়েব হয়ে গেছে। এরপরে একজন আরেকজন দিকে তাকায় বলে, এই তুমি তো উট বিক্রি করলা, তা উটের কি পয়সা রাখছো? উটকে কি তোমরা উটের মালিককে কি চিনো?